আমরা যখন কারো উপরে প্রচন্ড বিরক্ত হয়ে যাব বা রেগে যাব, সে সমস্ত ক্ষেত্রে কি ধরনের উপায়ে আমাদের রাগটা প্রকাশ করব সেটাই আজকের লেসনে আমরা জানবো। চলুন তাহলে আজকে লেসনটা শুরু করা যাক। বাংলায় আমরা এটাই প্রায় বলে থাকি, তুমি একটা বদমাশ বা তুমি আস্ত একটা বদমাশ। তো এটিকে ইংরেজিতে আমরা বলবো ইউ স্কাউন্ড্রেল, ইউ স্কাউন্ড্রেল, অর্থাৎ তুমি একটা বদমাশ। অথবা ইউ হিপোক্রেট, ইউ হিপোক্রেট, তুমি একটা প্রতারক বা ভণ্ড। ইউ হিপোক্রেট না বলে আমরা কিন্তু এভাবেও বলতে পারি ইউ চিট, ইউ চিট, ইউ চিট। কারো উপর রেগে গেলে বাংলায় আমরা এরকম প্রায় বলে থাকি আমি তোমার কান টেনে ছিঁড়ে ফেলবো, আমি তোমার কান টেনে ছিঁড়ে ফেলবো। তো এটিকে ইংরেজিতে আমরা এভাবে বলবো আই উইল রিপ অফ ইউর ইয়ার, আই উইল রিপ অফ ইউর ইয়ার, অর্থাৎ আমি তোমার কান টেনে ছিঁড়ে ফেলবো। কেউ যখন আমাদের উপরে কোনো রাগ দেখাতে চায় তখন পাল্টা আমরা যদি তার উপর রাগ দেখাই তখন আমরা এভাবে বলতে পারি ডু নট শো ইউর টেম্পার টু মি, ডু নট শো ইউর টেম্পার টু মি, তুমি আমার সাথে মেজাজ দেখাইও না বা আমার সাথে রাগ দেখাইও না। কেউ যখন আমাদের উপর রেগে যায় বা চোখ তুলে কথা বলে বা আঙ্গুল তুলে কথা বলে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এরকম বাংলায় প্রায় বলে থাকি আঙ্গুল নামিয়ে কথা বলো, আঙ্গুল নামিয়ে কথা বলো। তো এক্সপ্রেশনসটিকে ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি কিপ ইউর ফিঙ্গার ডাউন, কিপ ইউর ফিঙ্গার ডাউন, অর্থাৎ তোমার আঙ্গুল নামিয়ে কথা বলো। কারো ওপর আমরা রেগে গেলে অনেক সময় এরকম বলে থাকি আমি তোমাকে থাপ্পড় মারবো, আমি তোমাকে থাপ্পড় মারবো। তো আমি তোমাকে থাপ্পড় মারবো এই কথাটিকে ইংরেজিতে আমরা এভাবে বলবো আই উইল স্ল্যাপ ইউ, আই উইল স্ল্যাপ ইউ, অর্থাৎ আমি তোমাকে থাপ্পড় মারবো। অথবা আমরা অনেক সময় এভাবে বলি আমি থাপ্পড় মেরে তোমার দাঁত ফেলে দিব, আমি থাপ্পড় মেরে তোমার দাঁত ফেলে দিব। তো এটিকে ইংরেজিতে আমরা এভাবে বলবো আই উইল স্ল্যাপ অফ ইউর টিথ, আই উইল স্ল্যাপ অফ ইউর টিথ। অথবা তোমাকে মেরে সোজা করে দিব, তোমাকে মেরে সোজা করে দিব। এই কথাটিকে ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং, আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং, অর্থাৎ আমি তোমাকে মেরে তক্তা বানিয়ে দিব বা মেরে সোজা করে দিব। কেউ যখন আমাদের সাথে উচ্চস্বরে বা রাগান্বিত অবস্থায় কথা বলে আমরা কিন্তু এরকম উল্টো এভাবে বলে থাকি যে তুমি গলা নামিয়ে কথা বলো বা তুমি আমার সাথে উচ্চস্বরে কথা বলবে না। এই এক্সপ্রেশনসটিকে ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি কিপ ইউর ভয়েস ডাউন, কিপ ইউর ভয়েস ডাউন, তো তুমি গলা নামিয়ে কথা বলো। একইভাবে চোখ নামিয়ে কথা বলো, চোখ নামিয়ে কথা বলো। এই কথাটিকে আমরা এভাবে বলবো কিপ ইউর আইজ ডাউন, কিপ ইউর আইজ ডাউন। অথবা অনেক সময় আমরা এভাবে বলে থাকি আমি তোমাকে পচা পানিতে চুবিয়ে দেব, আমি তোমাকে পচা পানিতে চুবিয়ে দেব। তো এক্সপ্রেশনসটিকে ইংরেজিতে আমরা এভাবে বলবো আই উইল ডিপ ইউ ইনটু ডার্টি ওয়াটার, আই উইল ডিপ ইউ ইনটু ডার্টি ওয়াটার। অথবা আমি তোমাকে উচিত শিক্ষা দেব, আমি তোমাকে উচিত শিক্ষা দেব। এটিকে ইংরেজিতে আমরা বলবো আই উইল টিচ ইউ আ গুড লেসন, আই উইল টিচ ইউ আ গুড লেসন। অথবা আমি তোমাকে লাথি মেরে এখান থেকে বের করে দিব, আমি তোমাকে লাথি মেরে এখান থেকে বের করে দিব। এটিকে ইংরেজিতে আমরা এভাবে বলবো আই উইল কিক ইউ আউট ফ্রম হিয়ার, আই উইল কিক ইউ আউট ফ্রম হিয়ার। অথবা বাংলায় এরকম আমরা প্রায়ই বলে থাকি মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। এটিকে ইংরেজিতে আমরা বলবো হোল্ড ইউর ঠাং, হোল্ড ইউর ঠাং, অর্থাৎ মুখ সামলে কথা বলো। অনেক সময় অনেকে আমাদের কাজে বিনা কারণে নাক গলায় বা বিনা কারণে মাথা গলায়, তো তাদেরকে আমরা এভাবে বলতে পারি মাইন্ড ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস, অর্থাৎ তুমি নিজের চরকায় তেল দাও, তুমি নিজের বিষয় নিয়ে ভাবো, আমার বিষয় নিয়ে মাথা ঘামায় না। তাহলে সে সমস্ত ক্ষেত্রে আমরা বলবো মাইন্ড ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস। কাকে যদি আমরা এভাবে বলতে চাই তুমি সীমা অতিক্রম করছো, তুমি সীমা অতিক্রম করো না। তো এক্সপ্রেশনসটিকে আমরা ইংরেজিতে এভাবে বলবো ডু নট ক্রস ইউর লিমিট, ডু নট ক্রস ইউর লিমিট, অর্থাৎ তুমি তোমার সীমা অতিক্রম করো না। কাকে অনেক সময় আমরা এভাবে বলে থাকি তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কি পাগল হয়ে গেছো। তো এই কথাটিকে আমরা ইংরেজিতে এভাবে বলবো হ্যাভ ইউ গন ম্যাড, হ্যাভ ইউ গন ম্যাড, অর্থাৎ তুমি কি পাগল হয়ে গেছো। তো আজকের লেসনে আমরা জানতে পারলাম ইংরেজিতে আমরা কারো উপরে কিভাবে রাগ বা ক্রোধ প্রকাশ করতে পারবো। আজকের লেসনটা এ পর্যন্তই।